বৈশাখের বিকেলবেলায় কোথায় কোথায় ঘুরতে গেলাম সে সব কিছু নিয়ে থাকছে ছোট্ট একটি ব্লগ। বৈশাখের বিকেলবেলা শহরে গিয়ে তো মাথা একদমই নষ্ট, এত এত লোকের ভিড়ে আমরা ঢুকতেই পারছিলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। তো ঘুরতে যাওয়ার জন্য এই তো আমাদের ড্রেসগুলো সব বের করে নিলাম এক এক করে, এখন রেডি হয়ে নিব। এইদিকে আমার রেডি হওয়া শেষ, আর এই তো দেখেন আবরারও ঘুম থেকে উঠে গিয়েছে, এবার তাকে রেডি করে দিচ্ছি। এর আগের বৈশাখের বিকেলে বাড়ির আশেপাশেই ঘুরেছিলাম, আর এবার বৈশাখীর বিকেল বেলা বাহিরে ঘুরতে যাব, আগে থেকেই প্ল্যান করে রেখেছি। এদিকে রুলি আপুরাও তার ফুল ফ্যামিলি নিয়ে বের হয়ে পড়েছে ঘুরতে যাওয়ার জন্য। শহরে ঢুকতে না ঢুকতে দেখি সবাই লাল সাদা শাড়ি পরে ঘুরতে বের হয়েছে। আসলে এই রিক্সাতে চড়ে ঘোরার মজাটাই আলাদা। তারপরে এই তো আমরা চলে আসি ঘুরতে ঘুরতে পদ্মার এখানে এসে দেখি নববর্ষের অনুষ্ঠান হচ্ছিল, সবাই মিলে এখানে গান গাচ্ছিল। এখানে একটু থেমে গান টান শুনে তারপরে আমরা আবারও রওনা দিই মুক্ত মঞ্চে যাওয়ার জন্য। তারপরে আমাদের সাথে যেটা হয়, আমরা পড়ে যাই জ্যামে, আর জ্যামে বসে থাকতে এত পরিমাণ বিরক্ত লাগছিল বলে বোঝাতে পারবো না। আর এইদিকে তো পড়ে গিয়েছে বৈশাখ মাসের গরম। তো জ্যাম থেকে উদ্ধার হয়ে আমরা গাড়ি এক জায়গাতে রেখে এখন আমরা যাব মুক্ত মঞ্চে। এখানে এসে দেখি মুক্ত মঞ্চের ভিতরে ঢোকার কোনো পরিস্থিতিই নাই, এত পরিমাণ ভিড় ছিল সেই দিন। মনে হচ্ছিল আজকেই সব মানুষ ঘুরতে বের হয়েছে, এত ভিড়, একদম ঢোকার মতো পরিস্থিতি ছিল না। আর আপনারা আমাদের মতো এদিন কে কে শহরে ঘুরতে বের হয়ে বিপদে পড়েছেন অবশ্যই জানাবেন। মানে এত পরিমাণ ভিড় ছিল রাস্তাতে বলে বোঝাতে পারবো না। তো এই ভিড়ে আমরা কেউই কাউকে খুঁজে পাচ্ছিলাম না। রুলি আপুরা যেহেতু বাইকে আসছে তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, আর আপুর মেয়ে আমাদের গাড়িতে এসেছে। তো এই ভিড় পার হয়ে আমরা চলে যাই এই তো পদ্মা নদীর একদম ধারে, যে এই তো আপুদের সাথে দেখা হয়ে যায়। আর এখানে তো আমি বলছিলাম যে এই ভিড় থেকে বের হয়ে সবাইকে খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। নদীর পাড়ের এই জায়গাটা অনেক ঠান্ডা ছিল আর সুন্দর বাতাসও হচ্ছিল। এখানে এসে একটু শান্তি পাওয়া যাচ্ছিল, কোনো গরম ছিল না। এখানে এসে দেখি সবাই শাড়ি পরে ঘুরছে, চারিদিকে শুধু লাল সাদা শাড়ি পরে ঘুরতে দেখছি সবাইকে। রুলি আপুরাও শাড়ি পরেছিল, সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু আমি আজকে শাড়ি পরিনি, কারণ শাড়ি পরে আমি নিজেকে একদমই সামলাতে পারবো না। সাথে এই বাচ্চা কাচ্চা আর পহেলা বৈশাখের ঢ্যাপসা গরম সব মিলে একদম বিরক্তিকর। আচ্ছা, আমার মতো আপনাদের কার কার শীত ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একদমই গরম সহ্য করতে পারি না। এইদিকে আবরারের বাবা হাওয়াই মিঠাই কিনেছে সবার জন্য, আর এইদিকে এই তো তারপরে আমরা চলে এসেছি আরেক জায়গাতে ঘুরতে। পহেলা বৈশাখের জন্য আমার এই জামাটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। তারপরে এই তো আমরা আরেক জায়গাতে চলে আসি, এখানে সবাই ছিল, সজল ভাইয়ারা সবাই। তো এখানে সবাই বসেছিল, আর এইদিকে তো আমরা দুই মা বেটা এইদিকে চা খাচ্ছিলাম। আমি চা খাচ্ছিলাম না, আবরার খাচ্ছিল চা। এইদিকে আবরার আর আবরারের বাবা দুইজনই চা খাচ্ছিল। দুধ চাটা অনেক মজার ছিল, কিন্তু এই গরমে কেন জানি গরম চা খেতে ইচ্ছা হচ্ছিল না। বাহিরে গিয়ে অনেক কিছুই খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছিল না, শুধু হালকা কিছু খেয়েছি। আর এই তো আমাদের দুর্গাপুরে এসে এখান থেকে নিয়ে নিলাম চাপ আর নান রুটি। আবরার বায়না ধরেছে চাপ আর নান রুটি খাবে। আবরার চাপ খায় না, শুধু নান রুটি আর মেয়োনিজ সস খায়, ওর খুবই প্রিয় খাবার, আমারও অনেক প্রিয়। এই গরমে বাহিরে গিয়ে খেয়েও শান্তি নাই, তাই এই তো বাসাতে এনে বসে থেকে খাচ্ছি অনেক মজা করে। আসলে বাড়ির মতো শান্তি কোথাওই পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন।